আচ্ছা, কাম করে কিরকম লাগছে? কাম করে তো ভালো লাগছে, কষ্ট তো করতে হবে, কষ্ট করে কাম করবো, কষ্ট নেই, কষ্ট করতে আচ্ছা, আপনার আমাদের এখানে দেখেন, এখানে যদি ধান বসত না করি হ্যাঁ হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আপনাদেরকে আমি ধান কাটার সবগুলো প্রসেস দেখাইছিলাম, কিভাবে ধান কাটে সব আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম। এখন হলো ধান গাড়ার টাইম। তো ধান গাড়ার টাইমে কি কি করা লাগে, একটা করে ধান কাটতে কয়জন মানুষ লাগে, কীরকম পরিশ্রম করা লাগে, সব কিছু আপনাদেরকে বিস্তারিত ভিডিও করে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, ধন্যবাদ। ফাইনালি গাইস, আমি অলরেডি খেতে আইছি। তো দেখেন আপনারা ওইখানে জুম করে দেখাইতেছি, ওই যে ওইখানে দেখেন 4-5 জন মানুষ আছে, তো ধান গাড়ি স্টার্ট করছে। তো ওরা মানে কিভাবে ধান গাড়ে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাম। আর এখানে দেখেন হাঁসগুলা দেখেন কীরকম করে বিশ্রাম নিতেছে। আর এখানে একটা নৌকা আছে। তো দেখেন আপনারা মানে ভিউটা কত সুন্দর লাগছে, মানে এটা হলো সকালকার ভিউ। তো দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর চারোদিকে পানি দেখেন কি সুন্দর লাগছে। আর এটা হলো একটা পুষ্করণী। তো দেখেন পুষ্করণী। তো ফাইনালি গেছে আমি খেতে আইছি। তো দেখেন এখানে আঙ্কেল একটা রেস্ট নিতেছে, আর এই ভাইটা দেখেন শুকনা মাটিগুলো দেখেন উঠায় উপরে দিতেছে। আর এই সামনে যে দেখতেছেন এগুলো হলো বেসনের ডিব্বা। তো বেসনের ডিব্বা বাইন্দা রাখছে এখানে, মানে গাড়বো এগুলা দিয়া। আর এখানে দেখেন টিনটা পানি হেসতেছে, মানে বহুত দিন পরে দেখলাম এই প্রসেসটা, মানে এইরকম করে টিনটা পানি হেসছে, মানে বহুত দিন আগে দেখছি, তো এখন আবার দেখলাম। মানে আমার মনে হয় কি, মানে বোরিং স্টার্ট হয় তার জন্য এরকম করে হেসতেছে টিন দিয়া। মানে পানি না দিলে তো ধান গাড়া যাবে না। এই দেখেন পিছন থেকে দেখা দিচ্ছি। তো দেখেন আপনারা পিছন থেকে কিরকম ভালো লাগছে দেখতে, মানে একদম মানে আগের যুগের মানুষ এরকম করে কাম করছে। কোদাল মারার প্রসেসটা দেখেন কত ভালো লাগছে দেখে, কিন্তু এটা করা খুবই মানে কষ্টজনক একটা কাম, কিন্তু এটা করে মানে শরীরের একটা উপায় হয়, মানে পিন থাকে না শরীরে। আর এই দেখেন এই দুই ভাইয়ে দেখেন মানে মাটি সমান করতেছে, মানে চকো দিয়া মাটি সমান করতেছে। এটাও কিন্তু খুব হার্ড একটা কাম। তো মানে এদের কোনো কিছু হয় না, কারণ এদের মানে কইরা অভ্যেস আছে, তো কোনো প্রবলেম হয় না। তো মানে এরা মানে করে এনি টাইমই করে এই কাজগুলা, তো তার জন্য মানে ইজিলি করা পারতেছে। আচ্ছা, কাম করে কিরকম লাগছে? কাম করে তো ভালো লাগছে, কষ্ট তো করতে হবে, কষ্ট না করলে তো ভাত পাওয়া যাবে না ভাই। কষ্ট আচ্ছা, যে কোনো কাম আচ্ছা। করবো, কষ্ট হবেই, এগুলা মালুম করতে নেই। কষ্ট ছাড়া সুখ নাই, তাই না? কষ্ট ছাড়া সুখ নেই, কষ্ট করতে আচ্ছা, হবে। আপনার আমাদের এখানে দেখেন, এখানে যদি ধান বসত না করি, আমরা হ্যাঁ। হলো কৃষক মানুষ। হ্যাঁ হ্যাঁ এখন ধান গাড়লে সে কিছু খাইতে পারবো আচ্ছা, ধান না গেলে খাইতে পারবো না, না? না। ওইগুলা দেখেন বাইরে দেশে দেখেন ধান গাছে না, কিনে খায়। তো ফাইনালি দেখেন হাতে বেসন নিয়ে নিছে, তো ধান গাড়ার জন্য আইগে যেতেছে। ওইখানে দেখেন দুইজনে গাড়তাইছে ধান। তো এও মানে গাড়বো। তো দেখেন আপনারা মানে কিভাবে ধান গাড়ে ওইটাই আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন এই যে মানে মাথায় যে গামছা বাঁধছে এই ভাইটা দেখেন কিভাবে গাড়তাইছে, মানে অনেকই ভালো লাগছে গাড়াটা। আর এইখানে ওই ভাইটাও গাড়বো, আর ওইখানে দেখেন একজনে গাড়তাইছে। তো দেখেন আঙ্কেলটার ধান গাড়ার স্টাইলটা দেখেন আপনারা, মানে কত সুন্দর করে গাড়তাইছে, খুব স্পিড কিন্তু ধান গাড়া পারে। তো দেখেন আপনারা মানে মনে হয় মানে বহুত ট্রাই করে, মানে বহুত দিন আগে থেকে গাড়ে। তো আপনারা দেখেন কত স্পিডলি মানে গাড়তাইছে ধান। তো ধান গাড়ার মানে লাইনটাও খুব মানে ক্লিয়ার লাগছে লাইনটা। তো লাইন ক্রস হইতেছে না। আর এইখানে দেখেন এক আঙ্কেল আছে, তো দেখেন এই ইনিও আইগা যাইতেছে ধান গাড়ার জন্য। আর এইখানে যে একজন আছে, তো দেখেন ইনারও ধান গাড়া স্টাইলটা খুবই ভালো লাগছে। তো দেখেন আপনারা যত যাই কই, যখন আমি ধান গাড়া দেখি আমার মনের ভিতরে একটা মানে হ্যাপিনেস চলে আসে। আপনাদের কীরকম হয় আমি জানি না, কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষই মানে ধান গাড়াটা খুবই ভালো পায়। আর ধান যখন বড় হয় তখন তো আরও ভালো লাগে দেখা। তো আমার অনেকই ভালো লাগছে। তো দেখেন সবাই একসাথে এনজয় করে ধান কাটতেছে, তো অনেকই ভালো লাগছে দেখা। তো তার জন্য আপনাদেরকে ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে সব কিছু দেখাই আমি। তো দেখেন আপনারা, আর এইখানে যে ইনি যে গাড়ছে এটা হলো বড় আঙ্কেল। তো দেখেন ইনির ধান গাড়াটাও খুবই বেশি ভালো না, কারণ এ বেশি গাড়া পারে না। তো দেখেন আপনারা স্লো মোশন ধান গাড়ে, তো মনে হয় আগে প্র্যাকটিস করে নাই। ধান গাড়া কিরকম লাগছে? ভাই অনেকদিন পর কাজ করছি, তো অনেক ভালো লাগছে। মানে 3-4 বছর ধরে মানে খেতে পাথারে কাজ করি না, আজকে অনেক দিন পর আসলাম, এসে অনেক ভালো লাগছে। আমাদের ভাই বন্ধু সবাই মিলে ঝুলে কাজ করছি, অনেক ভালো লাগছে। মানে আপনারাও মানে বাইরে থাকেন, খেতে মানে খেতে পাথারে অল্প আসবেন, আসে এনজয় করবেন, আসে সংগ্রহ করুন খেতে। আচ্ছা।